হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড বার্গার। একদম সহজে, খুব সহজে কিভাবে আমরা ঘরেই তৈরি করতে পারি হোমমেড বার্গার। আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না, এখন ঘরেই আমরা সুন্দরভাবে বার্গার তৈরি করতে পারি এবং স্বাদে, গন্ধে এবং টেস্টে দারুণ হবে এবং খেতেও অনেকটা মজা এবং টেস্টি হবে। চলুন পুরো প্রসেসটাই আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করি এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেই সহজে আমরা হোমমেড বার্গার তৈরি করতে পারি, যার স্বাদ হবে দোকান থেকেও দ্বিগুণ এবং টেস্টি হবে, খুবই মজা এবং অরিজিনাল, একদম অথেন্টিক টেস্টি আর পুষ্টিতে ভরপুর হবে। চলুন আমরা পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে এই যে এক প্যাকেট নিয়ে নেব আমরা রুটি। এই রুটি 50 টাকা নিয়েছে এক প্যাকেট। আপনাদের সাথে আমি টাকার হিসাবটাও দেখিয়ে দিচ্ছি। 50 টাকায় আমরা 5টা রুটি পেয়েছি। এই 5টা রুটি আমরা সুন্দর করে ছেঁকে নেব। দেখুন কত টাকা দিয়ে কিন্তু আমরা বার্গার বাইরে থেকে কিনে খাই, অথচ সহজেই আমরা কিভাবে ঘরে তৈরি করতে পারি এবং পুষ্টিতে ভরপুর এবং আমাদের স্বাদে, গন্ধে সব কিছু অতুলনীয় হবে এবং এর টেস্টটাও সুন্দর হবে। আর এটি পুষ্টিতেও আপনার শরীরে পুষ্টি আসবে এবং আপনার এর পুষ্টির চাহিদা পূরণ করবে পরিপূর্ণভাবে। বাইরের খোলা পরিবেশ খাবার এবং বাইরে বড় বড় রেস্টুরেন্টে যেভাবে টেস্টি সল্ট অনেক কিছু দিয়ে আমাদের বাচ্চাদের খাওয়ায়, যার টেস্ট কারণে বাচ্চারা খেতে চায়, কিন্তু বাচ্চাদের অনেক বড় শারীরিক ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা যদি এইভাবে তৈরি করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের শরীরে কোনো ক্ষতি হবে না। আর এই হোমমেড বার্গার খেলে আপনাদের বাচ্চাদের বার্গারের চাহিদাও পূরণ হয়ে যাবে এবং শরীর সুস্থ থাকবে। এই যে পুরো বার্গারের পুরোটা আমরা এপাট ওপাট করে সুন্দর করে সেঁকে নিলাম রুটিগুলো। এভাবে আমরা সেঁকে নেব। এরপরে এই যে মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা আমরা এখন মশলা দিয়ে সুন্দর করে মাখাবো। এখানে গোশের মশলা যেগুলো আমরা ইউজ করি, জিরে, গরম মশলা, তারপরে আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু বেটে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে। আমরা এখানে সুন্দর করে মাখিয়ে একটু রেখে দেব। এর সাথে আমরা একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা সুন্দর করে এই যে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। অবশ্যই এখানে তেল দেবেন না, তেলটা বাদ দিয়ে রাখবেন। এবার এটা এই যে এরকম করে মাখিয়ে প্রত্যেকটার গায়ে যাতে সুন্দরভাবে মশলাটা লাগে সেইভাবে রেখে দিতে হবে একদম পারফেক্টভাবে এই মশলাটা। এরপরে আমরা একটা এই যে এটা যদি আপনারা অতিরিক্ত মশলা দিতে চান, অনেক সময় বাচ্চারা বলে যে একদম বাইরের দোকানের মতো বার্গার হয়নি, তখন আপনারা একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দেবেন। ম্যাগি স্বাদে মশলা, এটা কিনতে পাওয়া যায় একদম কম মশলা, কারণ সব ধরনের মশলা এতে থাকে। এই মশলা একটু দিয়ে দেবেন। আর এই মাংসে প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি আছে। মাংসে আমাদের বাচ্চাদের শরীরে খুবই উপকারী এবং এইভাবে যদি ঘরোয়াভাবে আমরা তৈরি করে দিই তাহলে মাংসের পুষ্টিগুণটাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আর বাইরে টেস্টি সল্ট আর আমাদের শরীরে ক্ষতি করতে পারবে না, বাচ্চাদেরও করেও ক্ষতি করতে পারবে না। দেখুন রুটিগুলো সব কিন্তু আমরা ছেঁকে নিয়েছি, ছেঁকে পুরোটাই আমরা তুলে নিচ্ছি। দেখুন একটু হালকা হালকা হিট করে আমরা সেঁকে নিয়েছি, একদম রুটিগুলো ফুলে সেঁকা হয়ে গেছে। এখন আমরা রুটিগুলো নামিয়ে রাখব। রুটিগুলো নামিয়ে এই যে মাঝখান থেকে একটু ভাগ করে নেব। এই যে দেখুন এরকম ভাগ করে একটু জায়গা করে নিতে হবে। খুবই সহজ প্রসেস। আর এইভাবে যদি আপনারা বাসায় বার্গার তৈরি করেন খুব কম খরচে হয়ে যাবে। দেখুন এখানে আমরা যে 50 টাকা দিয়ে এই 5টা রুটি নিয়ে এসেছি। এবার দেখুন এই যে আমরা এরকম ভাগ করে নিলাম। সবগুলোই আমরা পিস এরকম ভাগ করে নেব।
ভিতরে। এর ভিতরে আমরা সব মাংস, সালাদ সবকিছু এর ভিতরে প্রবেশ করাবো। এই যে দেখুন একদম ভাগ করে নিয়েছি। এরপরে আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেব। ফ্রাই প্যানে আমরা এখন একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সুন্দর করে তেলটা একটু গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই তেলে সুন্দর করে যে মাংস আমরা রেখে দিয়েছিলাম সেই মাংসটা আর গা থেকে সুন্দর করে মশলা একদম বের করে নিতে হবে। এই যে মশলা কিন্তু মাংসের গায়ে রাখা যাবে না, মাংসের গায়ে মশলা একদম এরকম এড়িয়ে নিতে হবে। এই যে একদম মুছে মুছে নিতে হবে। নিয়ে এটা যা মশলা খাওয়ার ভিতর খেয়ে নিয়েছে এখন শুধু ভেজে নেব। এরপরে যখন ভাজা হয়ে যাবে তখন আবারও আমরা এই যে মশলা রেখে দিলাম সেই মশলা এর গায়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। কারণ এখন যদি আমরা মশলাটা দিয়ে দিই তাহলে কিন্তু এই মাংসটা সুন্দরভাবে ভাজা হবে না, আর এই মাংসটা সুন্দরভাবে কুক হবে না। আর যতক্ষণ এই মাংসটা কুক হবে ততক্ষণে কিন্তু মশলাটা ওর গার সাথে থাকার কারণে পুড়ে কয়লা হয়ে যাবে, আর একদম বাজে একটা স্মেল আসবে। এই জন্য মশলাটা যতটুক সম্ভব একদম মুছে রেখে তারপরে কিন্তু মাংসটা ভাজতে হবে। এই যে দেখুন মাংসটা এবার উল্টে দেব আমরা সুন্দর করে। মাংসটা এরকম উল্টো দিতে হবে, দিয়ে একটু কড়া করে ভাজতে হবে। খুবই সহজ, আর এই সহজ সিম্পলগুলো দেখুন। এই এতটুকু মাংস আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু আমি শুধু রানের মাংসটা এরকম রেখে দিই। একদিন মাংস যে বার্গার তৈরি করার জন্য, একদিন আমরা তৈরি করি চিকেন পাকোড়া তৈরি করি, চিকেন পিৎজা তৈরি করি, বিভিন্ন ভাবে আমরা এরকম তৈরি করার জন্য রেখে দিই। এবার দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমরা মশলাগুলো দেখুন এই যে গায়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন যেহেতু মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমরা মশলাটা গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে এর মশলাটা আর পুড়ে না যায়। যখনই এটা বাদামি হয়ে যাবে তখনই আমরা তুলে নেব। এই যে প্রত্যেকটায় আমরা এখন মশলা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবার উল্টে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এবার প্রত্যেকটায় উল্টে উল্টে দেব মশলাটা দেওয়ার পরে। এই যে প্রত্যেকটাই দিয়ে এই যে আমরা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দিয়ে আমরা উল্টে দিয়েছি, দিয়ে এটাকে আমরা এবার এপাট ওপাট করে ভেজে নেব। আমি আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করতেছি যাতে এইভাবে বানালে একদম পারফেক্টভাবে আপনারা ঘরোয়া তৈরি করতে পারেন। এবং আমার এই চ্যানেলটা যদি আপনাদের খুব ভালো লাগে এবং আমার রেসিপিগুলো থেকে অনেক অনেক টিপস আমি দিয়ে থাকি, অনেক অনেক উপকারী জিনিসপত্র শেয়ার করে থাকি আপনাদের সাথে। অনেক উপকারী জিনিস আমি নিজেও কিন্তু ট্রেনিং করে আসছি। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমি ট্রেনিং করে এসে আপনাদের সাথে পুরো প্রসেস শেয়ার করার চেষ্টা করি। আমার ভুল ত্রুটি ক্ষমা করার চেষ্টা করবেন এবং যদি আমার চ্যানেলটা ভালো লাগে শেখার উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে মশলাটা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটার মশলা কিন্তু হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। এখন আমরা সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সহজে মাংসগুলো হয়ে গেল, আর এটা মশলার একদম পারফেক্ট কম্বিনেশনে সুন্দর ঘরোয়াভাবে হয়ে গেল। এবার এখানে দেখুন আমরা এই যে টমেটো সস নিয়ে নিয়েছি। আমার বাসায় আছে সমস্ত সস তৈরি করা। এরপরেও বাচ্চা একটু বায়না ধরছে যে আমি বাইরের টমেটো সস খাবো। বাচ্চারা তো বোঝেনি, অনেক কিছু বায়না ধরে, তাই একটু বাইরের টমেটো সস দিয়েছি।
এরপরে আমরা এই যে আমার বাসায় দেখতে পাচ্ছেন এখানে শসা নিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু কি সুন্দরভাবে তৈরি করে দেব। আর এই যে মেয়োনিজ, মেয়োনিজ তো আপনারা সবাই তৈরি করতে পারেন। আর যদি মেয়োনিজ তৈরি না করতে পারেন আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব মেয়োনিজের। এবার আমরা একটা পিস মাংস দিয়ে দিলাম। দেখুন এই যে একটা পিস মাংস দিয়ে প্রথমে আমরা যে টমেটো সসটা পুরো গায়ে মাখিয়ে নিলাম এবং মাংস দিয়ে দিলাম। এবার আমরা এই যে একটু মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজটা হচ্ছে ডিম আর গুঁড়ো দুধ দিয়ে একদম ব্লেন্ডারে সুন্দর করে তৈরি করতে হয়। আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও নিয়ে আসব এবং শেয়ার করব। এরপরে আমি আরেকটু সস দিয়ে এরপরে এখানে আগে অবশ্য সস দেব না, আগে আমি এই শসা দিয়ে দেব। শসাটা দিয়ে এরপরে আবারও আমি এই যে মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন টমেটো সস আরেকটা কেটে নিই। দেখুন টোটাল আমার কয় টাকা খরচ হয়েছে। সর্বোচ্চ আমার 100 টাকা খরচ হয়েছে মাংস টাংস দিয়ে আর এই মেয়োনিজ দিয়ে ডিম দিয়ে আর এই টমেটো সস টস দিয়ে। তাহলে 100 টাকায় আমরা 5টা বার্গার খেতে পাচ্ছি। আর বাইরে গেলে আমাদের অনেক টাকা দিয়ে কিনে খেতে হতো এবং তারপরেও সেখানে টেস্টি সল্ট টল দিয়ে একদম অপুষ্টিকর খাবার খেতে হতো, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এভাবে যদি আমরা বাসায় গুঁড়ো দুধ দিয়ে আর ডিম দিয়ে মেয়োনিজ বানাই দিই তাহলে আমাদের বাচ্চাদের শরীরে প্রচুর পুষ্টি লাগবে। আর এভাবে বার্গার বানালে পুষ্টি ও মানে অথেন্টিক এবং খুবই সুন্দর হবে। দেখুন সবগুলো বার্গার তৈরি করা হয়ে গিয়েছে আর কত সুন্দর লুক এসেছে আর কত সুন্দর টেস্টি হয়েছে। খেতে খুবই সুন্দর এবং খুবই মজাদার। আরও আপনারা এখানে পুদিনা পাতা এরপরে এখানে আমরা যোগ করতে, আমার ছোট বাচ্চা খাবে এজন্য এটাই রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।